10 মাস 10 দিন যখন হয়েছে, এবার সে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বন্ধু ইব্রাহিমকে এবার দুনিয়ার মধ্যে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এবার সে কাঁদা লয়, চিল্লা লয়। এবার ওসি জানতে পারলো না, নমরুদ বিন কেনানের সিপাহী জানতে পারলো না, চৌকিদার জানতে পারলো না, এমন পর্যন্ত জানেন বাদশাহ জানতে পারলো না। আল্লাহ অর্ডার করলো, ওরে ইব্রাহিমের মা, ওরে ইব্রাহিমের আব্বা, তুই এমন একটা কাম কর, এমন একটা আছে কাম কর যেন এখন তো দুনিয়াতে এসে গেছে, কেউ আর ঘুরে যাবে। হযরত ইব্রাহিমের মায়ের বাড়ি, বাপের বাড়ি দেখতে পেলে খবর দিয়ে দিলেন নমরুদ বাদশাকে, জাহাজের বাড়িতে একটা ছেলে জন্ম দিয়েছে, আদরের বেটা, ওকে হত্যা করে দেওয়া হোক, নষ্ট করে দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ইব্রাহিমের মা, ওরে ইব্রাহিমের আব্বা, এর রহমতনগরে বাড়ি গ্রাম থেকে কিছু দূরে ফুটকাহা রয়েছে, আর ওই ফুটকাহাতে একটা বিরাট পাহাড় রয়েছে, আর ওই পাহাড়ের মধ্যে একটা গর্ত রয়েছে, আর ওই গর্তের মধ্যে তোর ওই কচি 2-3-4 দিনকার ছেলেকে তুই ওই গর্ততে রেখা যা। সুবহানাল্লাহ, কেউ সহ্য করবে যে বিলে একটা খালে একটা গর্ততে একটা হযরত ইব্রাহিমকে রেখা তোর মা। আল্লাহ বলছেন, ইব্রাহিমের মা, তোর বেটাকে কোনদিন কাঁদাবো না রে, তোর বেটাটা হবে আমার বন্ধু, আমার নবী হবে রে, বিশ্বর নবী হবে একজন হযরত ইব্রাহিম। তার পরীক্ষা অনেক রয়েছে, আজমাইশ অনেক রয়েছে রে। আল্লাহ অর্ডার করলো, ফুটকাতে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ের কাছে একটা গর্ত রয়েছে, ওই গর্ততে ইব্রাহিমকে তুই রেখে চুরাই, আর এমন সময়তে যাবি যে তোর বাচ্চাকে তুই দুধ পান করিয়ে আসবে।